ডিড ইউ নো ফ্রেন্ডস, আজকের দিনে প্রতি 100 জন মানুষের মধ্যে 97 জন মানুষ স্ট্রেসড। তুমিও কি সেই 97% মানুষের মধ্যে পড়ো নাকি? অ্যাকচুয়ালি হেলথ, ওয়েলথ, রিলেশনশিপস সমস্ত কিছু নিয়েই আজকে মানুষ স্ট্রেসড। যদি তুমি প্যারেন্ট হও তাহলে বাচ্চাদেরকে নিয়ে স্ট্রেসড, তাদের পড়াশোনা নিয়ে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে, তাদের অ্যাক্টিভিটি নিয়ে বিভিন্ন কারণে স্ট্রেসড। যদি তুমি মিডল এজ পার্সন হও তাহলে সংসারের চাপ, নানান রকম পারিপার্শ্বিক চাপ। যদি তুমি নিউলি ম্যারিড কাপলের মধ্যে হও তাহলে ডেফিনেটলি সেখানেও তোমার স্ট্রেস। নিজেকে নতুন ইনলজ এর ফ্যামিলিতে মানিয়ে নেওয়া নিয়ে স্ট্রেস, হাজবেন্ডের সাথে রিলেশনশিপ নিয়ে স্ট্রেস, বন্ধু বান্ধব রিলেটিভ সকলের সাথে রিলেশন নিয়ে স্ট্রেস। মেবি তুমি তোমার কেরিয়ার নিয়ে প্রচন্ড স্ট্রেসড, তোমার যা কোয়ালিটি সেই অনুযায়ী তুমি কেরিয়ার পাচ্ছ না, বা তুমি ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রেসড। স্ট্রেস, স্ট্রেস অ্যান্ড স্ট্রেস এভরিওয়্যার, যেদিকে তাকাবে হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ সমস্ত জায়গাতেই আজকে 97% মানুষ স্ট্রেসড। প্রবলেমটা হলো এই যে ঘটনাগুলো, হেলথ, ওয়েলথ, রিলেশনশিপস, এগুলো কিন্তু স্ট্রেসের কারণ নয়। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পিপল আনওয়্যার যে তাদের একটা ইমোশনাল হ্যাবিট ডেভেলপ হয়েছে দিনে দিনে দীর্ঘদিন ধরে, ফ্রম পাস্ট লাইফ, স্ট্রেস ফিল করার। ডিয়ার ফ্রেন্ড, আমি এই ভিডিওটাতে কিছু স্টেপস তোমাদের সাথে শেয়ার করতে চাই যার মাধ্যমে খুব ইজিলি সেই স্ট্রেসফুল হ্যাবিট থেকে, মানে ইমোশনাল হ্যাবিট, স্ট্রেস হয়ে থাকার ইমোশনাল হ্যাবিটস থেকে নিজেকে তুমি ফ্রি করতে পারবে। এই যে স্ট্রেসড হয়ে থাকার শিকল, ইমোশনাল ইমব্যালেন্সের শিকল, সেটার থেকে তুমি সহজেই নিজেকে মুক্ত করতে পারবে। নিজেকে স্ট্রেস থেকে মুক্ত করা, ইট ইজ ভেরি ভেরি ইজি। হ্যাঁ, এটার জন্য তোমার কনসিস্টেন্ট এফর্ট ডেফিনেটলি লাগবে, কনসিস্টেন্ট এবং কনসিয়াস এফর্ট। বাট ইফ ইউ ডিসাইড যে তুমি নিজের কন্ট্রোল, নিজের ইমোশনাল কন্ট্রোল নিজের হাতে নেবে, তো ডেফিনেটলি তুমি নিজেকে স্ট্রেস ফ্রি করতে পারো। সো হিয়ার আর দ্য 3 স্টেপস, যেটা তুমি যদি ফলো করো তাহলে ডেফিনেটলি তুমি নিজেকে স্ট্রেস ফ্রি করতে পারবে। নাম্বার 1 স্টেপ, প্রথমে আইডেন্টিফাই করো তোমার স্ট্রেস এরিয়াটা অ্যাকচুয়ালি কোনটা। তোমার হেলথ, হেলথ নিয়ে তুমি স্ট্রেসড? তোমার রিলেশনশিপস, সেখানে তুমি স্ট্রেসড? নাকি তোমার কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল লাইফ, সেটা নিয়ে তুমি স্ট্রেসড? অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা যেটা হয়, কোনো একটা পার্টিকুলার এরিয়া, কোনো একটা পার্টিকুলার চ্যালেঞ্জ আমাদের সাবকনশিয়াসকে এমন ভাবে এফেক্ট করতে শুরু করে ইন কোয়েশ্চেন অফ হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপ। এক একজনের ক্ষেত্রে অবভিয়াসলি এক একটা, আবার এক একজনের ক্ষেত্রে 3টে এরিয়াতেই প্রবলেম থাকতে পারে। তোমার অ্যাকচুয়াল স্ট্রেস কোন এরিয়াতে ইন কোয়েশ্চেন অফ ইয়োর হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ? অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা হয়, ঠিক মতন আমরা বুঝে উঠতে পারি না আমাদের প্রবলেমটা আসলে কোথায়। ইন মাই কেস, আমি সবসময় আমার কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে স্ট্রেসড থাকতাম। বাট আফটার দ্যাট এক্সপিরিয়েন্স, আফটার দ্যাট রিসার্চ, আফটার দ্যাট ইমপ্লিমেন্টেশন অফ দিস ম্যাজিক্যাল প্রসেসেস, আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমার মেন প্রবলেমটা কিন্তু কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল লাইফ নয়। অ্যাকচুয়ালি আমি স্ট্রেসড ছিলাম আমার রিলেশনশিপ ইস্যুস নিয়ে। দ্যাটস ওয়াই আমার হেলথ এবং কেরিয়ার, ফাইন্যান্সিয়াল লাইফ সবকিছু অ্যাফেক্টেড হচ্ছিল। ওভারঅল আমার পুরো জীবনটা এফেক্টেড হচ্ছিল আমার রিলেশনশিপ ইস্যুর জন্য। সো ডিয়ার ফ্রেন্ড, প্রথমে আইডেন্টিফাই করো তোমার স্ট্রেসফুল এরিয়া কোনটা। স্টেপ নাম্বার 2, আইডেন্টিফাই করার পরে এবারে নিজেকে কিছু বাউন্ডারি সেট করো যে কিভাবে তুমি নিজেকে স্ট্রেস ফ্রি করতে পারো। বাউন্ডারি সেট করার মানে হলো কম্প্যাশনেটলি না বলতে শেখা, কাউকে হার্ট না করে, নিজেকে হার্ট না করে। যেটা আমার করতে ভালো লাগছে না বা ভালো লাগে না, সেটা আমি বলবো, সেটা আমি এক্সপ্রেস করব উইথ লাভ, উইথ কম্প্যাশন। এটা একটা আর্ট, দিস ইজ আ ভেরি ভেরি ইজি আর্ট। কিন্তু এটা তখনই তোমার পক্ষে সম্ভব যখন তুমি অরিজিনালি তোমার স্ট্রেসফুল এরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারবে। সেট দ্য বাউন্ডারি অ্যান্ড আফটার দ্যাট কিছু হ্যাবিট নিজের মধ্যে তৈরি করো যেটা তোমাকে স্ট্রেস রিলিফ করতে হেল্প করবে। তোমার কিছু প্যাশন, যেগুলো সত্যি সত্যি তোমার করতে ভালো লাগে, ছবি আঁকা, গান গাওয়া, নাচ করা, গল্পের বই পড়া, প্রকৃতির মধ্যে সময় কাটানো, যেটা তোমার করতে ভালো লাগে, নিজেকে যত ব্যস্তই তুমি হও না কেন ডিয়ার ফ্রেন্ড,
কিছুটা সময় নিজের জন্য বার করো, লিস্ট দিনে অন্তত 10 মিনিট, যখন তুমি তোমার এই ভালোবাসার কাজটা করতে পারবে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, নিজেকে যখন ডিপ্রাইভ করতে শুরু করি আমরা, তখন কিন্তু আমাদের মনে হয় যে আমাদের সারাউন্ডিংস বোধহয় আমাদের ওপর প্রেশারাইজ করছে বিভিন্নভাবে। সেই জন্য নিজেকে ভালোবাসা স্টার্ট করো, শুরু করো নিজের ভালোবাসার কাজগুলো দিয়ে, ছোট 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 করে এভরিডে। এবং নাম্বার 3 স্টেপ হলো মোস্ট ইম্পর্টেন্ট ইন ইয়োর স্ট্রেস রিডাকশন জার্নি, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। তোমার কাছে যা আছে, ভগবান তোমাকে যা দিয়েছেন, তুমি যদি তোমার হেলথ নিয়ে স্ট্রেসড হও, তাহলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট রাইট 10 র্যান্ডম গ্র্যাটিটিউড অ্যাবাউট ইয়োর হেলথ। তোমার হেলথের কোন কোন কারণগুলির জন্য তুমি ভগবানের কাছে কৃতজ্ঞ, সেটা লিখে ফেলো। তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, নিজেকে এক্সপ্রেস করতে পারছো, ভাবতে পারছো, স্বপ্ন দেখতে পাচ্ছো, হাসতে পারছো, নিজের হাতে জলের গ্লাসটা তুলে জল খেতে পারছো, নিজের হাতে নিজের খাবার খেতে পারছো, লিখতে পারছো, নিজের পা দুটো দিয়ে যেখানে ইচ্ছে হচ্ছে হেঁটে যেতে পারছো, নাচতে পারছো, গাইতে পারছো। সো বি গ্রেটফুল। মোস্ট অফ অল, সকালবেলা উঠেছো, নিঃশ্বাস নিতে পারছো, তোমার নতুন জীবনটা, আজকের দিনে তোমার জীবনটা তোমার কাছে আছে। সো বি গ্রেটফুল ফর ইয়োর হেলথ। যদি তুমি তোমার রিলেশনশিপ নিয়ে স্ট্রেসড হও, তোমার যেটা পার্টিকুলার স্ট্রেসড এরিয়া, মেবি তুমি তোমার বাচ্চাকে নিয়ে স্ট্রেসড, মেবি তুমি তোমার প্যারেন্টসকে নিয়ে স্ট্রেসড, মেবি তুমি তোমার হাজবেন্ডের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির কারণে স্ট্রেসড, মেবি তুমি তোমার ইনলজদের বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে স্ট্রেসড, মেবি তোমার, যদি তুমি ওয়ার্কিং প্রফেশনাল হও তাহলে তোমার অফিস কলিগস বা তোমার বস, যদি তুমি বিজনেস পার্সন হও মেবি তুমি তোমার বিজনেস অ্যাসোসিয়েটসদের নিয়ে টেন্সড, স্ট্রেসড। যদি এরকম হয়, ডিয়ার ফ্রেন্ড, রাইট 10 র্যান্ডম গ্র্যাটিটিউড। তোমার সেই পার্টিকুলার এরিয়া, তোমার রিলেশনশিপ, সেখানে কি কি আছে যে কারণে তুমি ভগবানের কাছে থ্যাংক ইউ দিতে পারো, সেই মানুষগুলোকে থ্যাংক ইউ দিতে পারো, রাইট ইট ডাউন। আর যদি তুমি তোমার ওয়েলথ মানে তোমার কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে স্ট্রেসড হও, মাই ডিয়ার ফ্রেন্ড, জাস্ট 10টা কারণ খুঁজে বার করো তোমার কেরিয়ারটাকে ধন্যবাদ দেওয়ার, তোমার ফাইন্যান্সিয়াল লাইফ সেটা যেমনই হোক না কেন, তোমার কাছে কম টাকা থাক বেশি টাকা থাক, যে যা যেটুকু আছে সেটুকুর জন্য 10টা কারণ খুঁজে বের করো ভগবানকে থ্যাংক ইউ দেওয়ার। যেমন, তোমার পকেটে যদি 10 টাকা থাকে, যেটা দিয়ে তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি গিয়ে একটু ফুচকা খেতে পারো, বি গ্রেটফুল ফর দ্যাট মানি। চিন্তা করে দেখো তো, এইভাবে কি কখনো চিন্তা করেছো? এইভাবে যদি চিন্তা করতে পারো, আই ক্যান গ্যারেন্টি ইউ তুমি স্ট্রেসড হবে না। ওভার দ্য পিরিয়ড অফ টাইম, তুমি যখনই এই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড তোমার মধ্যে ডেভেলপ করবে, দেখবে ধীরে ধীরে তোমার স্ট্রেস লেভেল কমছে, তুমি হাসতে পারছো। যখনই তুমি স্ট্রেস লেভেল কমিয়ে হাসতে পারবে আবার, জাস্ট ফ্রম দ্যাট পয়েন্ট তুমি ইউনিভার্সে রেডিয়েট করবে তোমার সেই হ্যাপিনেস, এবং ইন রিটার্ন সেই হ্যাপিনেসই কিন্তু তোমার জীবনে ঘুরে ঘুরে আসবে। সো আরেকবার রিক্যাপ করিয়ে দিই, 3টে স্টেপ স্ট্রেস রিলিজ করার। নাম্বার 1 স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টিকুলার এরিয়া কোথায় তুমি স্ট্রেসড। নাম্বার 2, সেট দ্য বাউন্ডারি অ্যান্ড স্টার্ট ডুইং that match your passion every day for minimum 5 to 10 minutes. And step number 3, develop a attitude of gratitude. যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার পেজটা ফলো করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ডেফিনেটলি যদি তোমার মনে হয় তোমার কোনো কাছের মানুষের জীবন কিছুটা হলেও পাল্টাতে ভিডিওটা হেল্প করতে পারে, তাহলে এরকম 3জন মানুষের সাথে শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর তোমার জন্য গিফট হিসেবে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে, সেখানে একটা ফ্রি ইবুক আছে যেটা তোমাকে ইমোশনাল ফ্রিডম পেতে হেল্প করবে। সেই লিংকে ক্লিক করে ফ্রি ইবুকটা ডাউনলোড করো। জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।